নিউ ইয়র্কের ম্যানহাটনে সোমবার একটি ভরা আদালতে হাজির করা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। আদালতে প্রবেশের সময় তিনি কাঁধ সোজা করে গ্যালারির দিকে তাকান এবং কয়েকজনকে স্প্যানিশ ভাষায় অভিবাদন জানান। আদালতে শুনানিতে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী তাকে অপহরণ করেছে। তিনি বলেন ৩রা জানুয়ারি শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিজের বাসা থেকে তাকে ধরে আনা হয়েছে। এ সময় তিনি নিজেকে একজন যুদ্ধবন্দী বলেও উল্লেখ করেন। এরপর তিনি আদালতে বলেন তিনি নির্দোষ। প্রায় ৩০ মিনিটের শুনানিতে মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলায় নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন মাদুরো। তিনি বলেন তিনি একজন ভদ্রমানুষ এবং এখনও নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মনে করেন। আদালতের কাঠের দেয়াল ঘেরা কক্ষে আইনজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শুনানির এক পর্যায়ে আদালতকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনা করতে থাকেন মাদুরো। তখন বিচারক এলভিনকে হেলারস্টেইন তাকে থামিয়ে দেন। বিচারক বলেন এসব বক্তব্য দেওয়ার জন্য আদালতে উপযুক্ত সময় ও জায়গা পরে আসবে। শুনানির শেষের দিকে গ্যালারি থেকে একজন ব্যক্তি উচ্চস্বরে বলেন মাদুরোকে তার অপরাধের মূল্য দিতে হবে। এর জবাবে মাদুরো আবারও নিজেকে যুদ্ধবন্দী হিসেবে উল্লেখ করেন। এরপর তাকে আদালত কক্ষ থেকে বের করে নেওয়া হয়। পুরো শুনানিতে মাদুরো শুধু স্প্যানিশ ভাষায় কথা বলেন। অনুবাদের জন্য তিনি হেডফোন ব্যবহার করেন এবং কলম ও কাগজে নোট নেন। তার পাশে আদালতে বসেছিলেন তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। আদালত কক্ষে ২ জন মার্কিন মার্শাল উপস্থিত থাকলেও কোনো অস্ত্র প্রকাশ্যে দেখা যায়নি। এর আগে সকালে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে সাঁজোয়া গাড়িতে মাদুরো ও তার স্ত্রীকে আদালতে আনা হয়। এ সময় ভারী অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। এদিকে আদালতের বাইরে সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। লোহার ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে ফেলা হয়। সেখানে জড়ো হওয়া একদল মানুষ মাদুরোর গ্রেপ্তারের পক্ষে ও বিপক্ষে স্লোগান দেয়। সমর্থকেরা ভেনেজুয়েলার পতাকা হাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সাবা খান, নাগরিক প্রতিদিন।